ছোটবেলায় আমরা বাস্তবতা সম্পর্কে পুরোটাই অজ্ঞ ছিলাম। তখন হয়তো ভালো ছিলাম। যত বড় হচ্ছি যেন দুনিয়ার আসল রূপ চোখের সামনে ভেসে উঠছে। বাস্তবতা কি সেটা এখন খুব ভালোভাবে বুঝে গেছি। আমরা অনেকেই আছি বাস্তব জীবনের অনেক অভিজ্ঞতা নিয়ে বড় হয়েছি। মানুষের জীবনে প্রথম থেকে 20 বছর বয়স পর্যন্ত চলে ইচ্ছার রাজত্ব। 21 থেকে 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব। 31 থেকে 40 বছর পর্যন্ত চলে বিচারের রাজত্ব। তুমি যদি তোমার জীবনটাকে ভালোবেসে থাকো তাহলে কখনো অযথা সময় অপচয় করো না। কেননা প্রত্যেকটা জীবনেই সময়ের বেড়াজাল দিয়ে সৃষ্টি। প্রত্যেকটা রাষ্ট্র নিজ নিজ প্রয়োজনে ইতিহাসকে বিক্রি। নারী, টাকা ও মদ যাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস, একসময় দেখা যায় এগুলো তাদের কাছে বিষের মতো হয়ে দাঁড়ায়। যে অল্প সম্পদ থাকিবার সত্ত্বেও খুশি থাকে সেই প্রকৃত ভাগ্যবান। আর অধিক বিত্তবান হইয়া যে অসুখী সে দুর্ভাগ্যই বটে। হতে পারে জীবন চমৎকার যদি আপনি সেটা উপভোগ করতে পারেন। এজন্য শুধু প্রয়োজন একটু সাহস, কল্পনা শক্তি আর কিছু টাকা। একটা জিনিস ভেবে দেখেছেন, টাকা কিন্তু সব সমস্যার সমাধান না। কিন্তু টাকা ছাড়া কোনো সমস্যাও আবার সমাধান হয় না। বাস্তব জীবন বড়ই কঠিন, তাই বাস্তবতার কথা মনে রেখেই আমাদের ভবিষ্যতের জীবন চলতে হবে। কারণ আবেগ নয়, বিবেক দিয়েই জীবন চলে, বিবেক দিয়েই চলতে হয়। তাই সবকিছু আমাদের চিন্তা ভাবনা করেই করা উচিত। সবাই বলে পাশে আছি, কিন্তু কঠিন সময়ে যখন পাশে তাকাও তখন দেখবে তোমার ছায়াটাও কখনো কখনো সরে গেছে। বাস্তবতা বড়ই নির্মম। বড় সত্য, এই পৃথিবীতে তোমার আসলে কেউ নেই, তুমিও কারো না। আমরা সবাই একা জন্মাই, একাই মরব। জীবনে এমন কিছু ঝড় আসে যা শুধু বাড়িঘর নয়, মানুষকেও ভেতর থেকে ধ্বংস করে দেয়। কথা হলো, মানুষ তোমাকে তখনই মনে রাখবে যখন তোমার প্রয়োজন হয়, যখন তোমার দরকার হয়। আর যখন তোমার প্রয়োজন ফুরায় তখন তোমার অস্তিত্ব অদৃশ্য হয়ে যায়। একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো তার ইচ্ছার কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছেও। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না, যা থাকে সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। মেয়েরা পারে না তার ইচ্ছা মতো চলতে, পারে না কোনো তাদের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে। বাবাময় পূর্ণ ঘরটা যেদিন বাবাহীন শূন্য ঘর হবে, সেদিন টের পাবে বাবা কি ছিল। বাবার বালিশের পাশে যখন একলা একা চশমাটা পরে থাকবে, কিন্তু সেই চশমা পরার মানুষ থাকবে না, তখন বুঝবে বাবা কি ছিল। হ্যাঙ্গারে ঝোলানো বাবার সাদা পাঞ্জাবিটা যখন ঝুলবে, কিন্তু সেটা পরার মানুষ থাকবে না, তখন বুঝবে বাবা কি ছিল। বকা দেওয়ার পর যখন মাথায় এসে হাত বোলানোর মানুষ খুঁজে পাবে না, তখন বুঝবে বাবা কি ছিল। যখন পকেট ভর্তি টাকা থাকবে কিন্তু মাস শেষে পকেট খরচের টাকা নিয়ে ঝগড়া করার মানুষ খুঁজে পাবে না, তখন বুঝবে বাবা কি ছিল। ঘুম থেকে আগে ডাকা নিয়ে প্রতিদিন মায়ের সাথে এক ধরনের মিষ্টি ঝগড়াই করো, তবুও মা পরের দিন ঠিকই আগে ঘুম থেকে ডেকে তোলে। কেন তোলে জানো? তোমার ভালোর জন্যই। যেদিন সকালে অমন মিষ্টিটাকে তোমার ঘুম ভাঙবে না, সেদিন বুঝবে তোমার মা আর এই পৃথিবীতে নেই। ভাই বাড়ি করবেন, জমিটুকু আগে নিজের নামে লিখে নেন, তার আগে একটা ইটও বসায়েন না। কারণ বাবা মা খুব ভালো করে জানে কোন সন্তানের ঘাড়ের উপর পা রেখে বাকি সন্তানদের ভবিষ্যৎ করা যায়। ইতিহাস আজীবন কথা বলে, মানুষকে ভাবায়। তাই ঘটনা ঘটার আগে সাবধান হন। মানুষকে এখন বিশ্বাস করতেও ভয় লাগে, কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে। জীবনে বেশি মানুষের দরকার নেই। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে, প্রয়োজন ছাড়া যে খবর নেবে, এমন কিছু মানুষ থাকলেই
যথেষ্ট। জোর করে কারো মনে জায়গা করা যায় না। নিজের হাসির কারণ নিজে হন। কারো দুনিয়াতে কাঁদানোর লোকের অভাব নেই। আর আপনি কষ্ট থাকলে কারো কিছু যায় আসবে না। তাই নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করুন এবং একাই ভালো থাকুন।